সিরে রুহুল মানিতে এসেছি। আপনি যখনই অসুস্থ হবেন, আপনার চোখে অসুস্থতা দেখা দিতে পারে, আপনার কানে কম শুনতে পারেন, আপনার মাথা ব্যথা হতে পারে, কেটে যেতে পারে, পড়ে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে। ওই ক্ষত স্থানের মধ্যে আপনি হাতে স্পর্শ করে কোরআনের এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবে। তাফসীরে রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আবদুল্লাহ আল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাটা ছিঁড়া পোড়া, চোখে কম দেখা, কানে কম শোনা, মাথা ব্যথা, পা ব্যথা, হাড় ব্যথা, যে কোনো ক্ষত স্থানে, যে কোনো অসুস্থতার অঙ্গে আপনি হাত বুলিয়ে এই দোয়া পড়বেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আবদুল্লাহ আল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুহাম্মদ ইবনে কাব রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সেনাবাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল। যেতে যেতে পথ চলতে চলতে মরুভূমির মধ্যে হঠাৎ করে ঘোড়া থেকে ছিটকে একজন সৈন্য পড়ে যায়। ওই সৈন্যটা পড়ে যাওয়ার পরে ওই সৈন্যের মাজার হাড় ভেঙে যায়, আর চলতে পারে না, উঠতে পারে না। তার সঙ্গের যেই সৈন্যরা ছিল তাকে চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে চলতে পারে না। তাই তার সঙ্গীরা মনে মনে ভাবলো, তুমি তো চলতে পারবে না, তোমাকে আমরা কিভাবে নিয়ে যাই, তুমি এখানেই থাকো। কিছু খাদ্য আর কিছু পানি দিয়ে তারা চলে গেল। মানুষ যখন বিপদে পড়ে তখন আপন জনদেরকেও পাশে পাওয়া যায় না। আপনি বিপদে পড়লে দেখবেন আসল আপনার আপন কি। আপনার সুখের সময় অনেক আপনার বন্ধু হবে, আপনার সুখের সময় অনেক আপনার সাথী হবে, কিন্তু যখন আপনি বিপদে পড়বেন, অসুস্থতার মধ্যে পড়ে যাবেন, যখন আপনি টাকা ধার চাবেন, তখন দেখবেন কি আপনার আসল আপন। প্রিয় ভাইয়েরা আমার, তখন ওই সৈন্যরা বলল, তুমি তো অসুস্থ হয়ে গেছো, তোমার মাজার হাড় ভেঙে গেছে, তুমি চলতে পারো না, তোমাকে আমরা নিয়ে যাব কিভাবে, তুমি এখানেই থাকো। তাকে কিছু পানি আর কিছু খাদ্য দিয়ে তারা সবাই চলে গেল। মুহাম্মদ ইবনে কাব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সবাই চলে যাওয়ার পর এই সৈন্যটা কয়েকদিনের মধ্যে খাদ্য আর পানি শেষ হয়ে গেল। টেনশনে পড়ে গেল, এখন আমার খাদ্য নাই, পানি নাই, আমি এখান থেকে যেতেও পারি না। এই মরুভূমির মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, আমাকে কে সাহায্য করবে? তাই চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিয়েছে। যখন তোমার কেউ নাই তখন আছে আল্লাহ। যখন দেখবেন আপনার কেউ নাই, তখন দেখবেন একমাত্র আপনার আল্লাহ আপনার আপন হয়ে যাবে। কারণ আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আপনার আপন বলতে আর কাউকে পাবেন না। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, একমাত্র আল্লাহ তাআলা স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। এখন ওই আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে গেল, আমার এখন অবস্থা কি হবে, আমি এখান থেকে কিভাবে যাব? তাই চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার আপন বলতে তো দুনিয়াতে কেউ নাই, একমাত্র আমার আল্লাহ আমার আপন। তাই আল্লাহ দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ এই বিপদের মধ্যে তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। এবার হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া শুরু করে দিয়েছে। আপনি যতই গুনাহ করেন, যদি আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে এবং আপনার সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু আপনার গুনাহগুলোকে ক্ষমা করবে তা নয়, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন কোনো মানুষ তওবা করে এবং নতুন করে আমল শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যত গুনাহ ছিল তার গুনাহগুলোকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। আপনি যতই বিপদে পড়বেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ এই বিপদ থেকে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে করে ওই আল্লাহর বান্দা একটু ঘুমিয়ে গিয়েছে।
ঘুম থেকে জাগলো, চক্ষু খুলে দেখে হঠাৎ করে একজন সাদা কাপড়ওয়ালা ব্যক্তি সামনে হাজির। ওই ব্যক্তি বলে, ও আল্লাহর বান্দা, তুমি কেন টেনশন করো, তুমি কেন কান্না করো? বলে, আমার হাড় ভেঙে গেছে, আমি চলতে পারি না, আমার সঙ্গীরা আমাকে রেখে চলে গেছে, আমার খাদ্য শেষ, আমার পানি শেষ, এখন আমি আমার গন্তব্যে যাওয়ার মতো কোনো বান্ড আমার নাই, কোনো অবস্থা আমার নাই, আমি কেমনে যাব? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছি। ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তি বলে, তুমি যেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, ওই আল্লাহ তোমাকে সাহায্য করবার জন্য আমাকে পাঠাইছে। তুমি চিন্তা করবা না, টেনশন করবা না, তুমি তোমার ডান হাতটা তোমার ভাঙা হাড়ের উপরে দাও, দিয়ে তুমি কোরআনের এই আয়াতটি পাঠ করো, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হলো সূরা তাওবার শেষ আয়াত, 129 নম্বর আয়াত। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল-আলুসি বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুহাম্মদ ইবনে কাব বলেছেন, যখন ওই বান্দা ওই ব্যক্তির কথা মতো তার মাজার উপরে হাত বুলায়া এই আয়াতটি পাঠ করলো, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, মুহূর্তের মধ্যে তার মাজার ভাঙা হাড় ভালো হয়ে গেল। যখন আপনি ইয়াকিনের সাথে, ইতমিনানের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সহিত আপনি আমল করবেন, ইনশাআল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন। আপনার হাত ভেঙে গেলে ভাঙা হাতের উপরে হাত রেখে এই দোয়া পড়ুন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনার পা ভেঙে গেলে ভাঙা পায়ের উপরে হাত বুলিয়ে এই দোয়া পড়ুন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে কোনো সমস্যায় পড়ুন, আপনার চোখে কেউ কম দেখলে চোখের মধ্যে হাত দিয়ে পড়ুন, কানে কম শুনলে কানের মধ্যে হাত দিয়ে পড়ুন, অথবা আপনার শরীরের কোনো জায়গা যদি ব্যথা অনুভব হয়, বুকে ব্যথা অনুভব হলে বুকে হাত দিয়ে পড়ুন, মাথা ব্যথা অনুভব হলে মাথার মধ্যে হাত দিয়ে পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ পাক দ্রুত আপনাকে সুস্থ করে দিবে। ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমরা তো আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের ডাকি সাড়া দিব। ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলা বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, আমার ওই নামগুলো ধরে তুমি আমাকে ডাকতে পারলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, অনেক, যে কোনো এক নাম ধরে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মসজিদের মধ্যে চলে যাবে, গিয়ে সাজদায় পড়ে যাবে, সাজদায় গিয়ে রবের কাছে চাবে, কারণ আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নিশ্চয়ই সালাত এবং সবরের মধ্যে আল্লাহর সাহায্য চাও, এর মাধ্যমে আল্লাহ দ্রুত বান্দাবান্দিকে সাহায্য করেন। আপনি যখন বিপদে পড়বেন, অসুস্থতার মধ্যে পড়বেন, নামাজের মধ্যে সাজদা গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি ছাড়া বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না, তুমি ছাড়া এই অসুস্থতা থেকে কেউ সুস্থ করতে পারে না। আরে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা দ্রুত আপনাকে বিপদ থেকে মুক্ত করে